আজকের প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ আয়োজিত চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও কাব্য সম্মেলনে সভাপতি গুল আফরোজ আহমেদ, বিশেষ অতিথি স্বামী মিল্টন কবি ও লেখক ও গবেষক, প্রধান আলোচক ডক্টর খান আসাদুজ্জামান, উদ্বোধক ডাক্তার আব্দুল হাকিম, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট কবি আসলাম শামী সহ মঞ্চে উপবিষ্ট উনিজন এবং আমার সামনে উপস্থিত কবি, সাহিত্যিক এবং সুধীজন। আমি কবি নই, তবে আমি কবিতাকে ভালোবাসি, কবিকে ভালোবাসি। কারণ কবিতা অনেক সময় দর্শনের চেয়ে বড়। এটি অনেক সময় যে মানুষের যে জ্ঞানের যে উপলব্ধি, সে থেকে উচ্চারিত শব্দই কবিতা। কবিতার কি সংজ্ঞা আমি জানি না, তবে কবিতা মানুষের প্রাণের যে আকুতি, যে প্রকাশ, সেটি কবিতা। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, মানুষের যে ভালো লাগা, যে ভালোবাসা, পাওয়া না পাওয়া, দুঃখ বেদনা, হাসি কান্না, সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্যের যে বহিঃপ্রকাশ, সেটি কবিতা। এটি কখনো কখনো মানুষের স্বপ্নের চেয়েও বড়, কখনো কখনো জাতির ইতিহাসের চেয়েও বড়। বাংলা সাহিত্যের ইতিহাস 1000 বছরের, এবং 1000 বছর থেকেই বাংলা সাহিত্যের একটি প্রধান অঙ্গ কবিতা। কবিতা দিয়েই শুরু এই বাংলা সাহিত্য। এই কবি এবং কবিতা এবং সাহিত্য যুগে যুগে সমৃদ্ধ হয়েছে। 1800 সালের পরে যে আধুনিক বাংলা সাহিত্যের যে যুগ, এই যুগে অনেক গুণী কবি এবং সাহিত্যিক জন্ম হয়েছে। তারা কবিতাকে সমৃদ্ধ করেছেন এবং সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, এবং বাঙালির মনন, মানসিকতা এবং ঐতিহ্য, ইতিহাসকে তুলে ধরেছেন। একটি মানুষের, একটি গোষ্ঠীর, একটি সমাজের যে ইচ্ছা, এ আকাঙ্ক্ষা কবিতার মাধ্যমে উপস্থাপিত হয়। তো এজন্য কবিতা অতি প্রয়োজনীয়। কবিতা এবং সাহিত্য মানুষের মনন সৃষ্টিতে যেমন সাহায্য করে, তেমনি মানুষের মানবিকতা এবং মূল্যবোধকে শেখায়, এবং এই মানবিক এবং মূল্যবোধের অনুভূতিকে জাগ্রত করে আর একজনকে। আপনার আলোয়, এই প্রাণের আলোয় যে আপনার আলো যে ছড়াচ্ছেন, এটি সমাজকে আলোকিত করছে, এবং এই যার ফলে আজকে আমরা আলোকিত মানুষ, মানবিক মানুষ, মূল্যবোধ সম্পন্ন মানুষকে তৈরি করতে পেরেছি। আমি এই জন্য আজকে যারা আয়োজক এবং আপনারা যারা কবি এবং সাহিত্যিক এবং লেখক, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি কয়েকটা জিনিস বলতে চাই। সেটি হলো যে কবিতা কিভাবে মানুষের মনকে, সমাজকে প্রভাবিত করে। আধুনিক যুগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সহ আরো অনেক কবি এসেছেন, এবং তারা অনেক কবিতা লিখেছেন, কালজয়ী কবিতা। রবীন্দ্রনাথ লিখেছেন, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নির্লস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর।
যেটি আজকে প্রজন্ম থেকে প্রজন্মে হচ্ছে। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদীর পাড়ে বসে উনি যেটি দেখেছেন, আমরা অনেকে গ্রামে থাকি, আমাদের যে স্বপ্ন, আমাদের যে চিন্তা, যেগুলি আমাদের যে অনুভূতি, তেমনি যাদের গ্রামে মধুমতি নদীর পাড়ে যাদের বাড়ি বা পদ্মা মেঘনা যমুনার পাড়ে যারা বাড়ি, তাদের এই একটি অবচেতন মনে অনেক সময় কবিতার উদ্বেগ করে, ভাবের উদ্বেগ করে। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, সতত সতত হেনাদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরবে। সৈয়দ শামসুল হক লিখেছেন, আমার পরিচয়, জন্মেছে আমি বাংলায়, বাংলায় কথা বলি, এই বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তিনি লিখেছেন, আর সমাজের যে অবস্থা, অস্থিরতা, সেই অস্থিরতাকে কটাক্ষ করে সমাজ যাতে আলোকিত হয়, সেজন্য তিনি লিখেছেন, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। এদেশ কি ভুলে গেছে সেই স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? এটি একটি গণজাগরণের কবিতা। তেমনি ভাবে রবীন্দ্রনাথ লিখেছেন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণের পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, জানি না কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর, দাদা জিতেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে ছিলেন, অনেক কঠিন অনুশাসনে বড় হচ্ছিলেন। একদিন সকালবেলা উঠে দেখেন যে রোদ্দুজ্জ্বল আলো ঝলমল রোদ্দু তার ঘরে ঢুকেছে। তার কবি মন এই নির্ঝরের স্বপ্ন ভঙ্গ লিখেছেন। কাজী নজরুল ইসলাম লিখেছেন, কারার এই লৌহ কপাট ভেঙে ফেল কল্পকার রক্ত জমাট। এই যে সমাজ পরিবর্তনের কথা বলেছেন, সমাজের বৈষম্যের কথা বলেছেন, সাম্যকে প্রতিষ্ঠা করতে বলেছেন। এই কবিতা সমাজকে আলোকিত করেছে। কবি নজরুল এটাও লিখেছেন, দুর্গম গিরিকান্তার মরু, দুর্স্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নীতিতে যাত্রীরা উঠিয়া, দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কের ধরে ভরিবে হাল, আসিকার হিম্মত। তিনি এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে যুব সমাজকে আহ্বান করছেন, আসুন আমরা আজকে পরিবর্তনের কথা বলি। তেমনই ভাবে হতাশার কথা বলে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখে না। কবি শামসুর রহমান তিনি বলেছেন, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা অভিলাষীর গান, স্বাধীনতা তুমি, কবি নজরুল ঝাঁকড়া চুলের বাবলি দোলানো সৃষ্টি সুখের উল্লাসে কাপা। তিনি বলছেন, আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যেদিন অত্যাচারীর খড়গ দিশান আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ বীর রণভূমি রমিবা। তিনি বলছেন, সৃষ্টি সুখের উল্লাসে মন হাসে মোর, চোখ হাসে মোর, ত্বক বগিয়ে খুন হাসেন। পল্লী কবি জমিরুদ্দিন তার গ্রামের মানুষ মৃত্যুর যে বেদনা এবং মৃত্যুর পরে যে অনুভূতি, তিনি কবর কবিতা লিখেছেন। তিনি লিখেছেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দু নয়নের জলে। তেমনি ভাবে মহাদেব সাহা লিখেছেন, 1 কোটি বছর তোমাকে দেখি না। একটা মানুষের ভালোবাসার যে অনুভূতি তিনি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আবু জাফর ওবায়দুল্লাহ বলেছেন, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এমনভাবে যুগে যুগে কবিরা সমাজ পরিবর্তনের, মানুষের অনুভূতিকে শানিত করার, মূল্যবোধকে সংহত করা, সাম্যের সমাজে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম তেমনি করেছেন। আপনারা লিখেছেন মহান মুক্তিযুদ্ধের সময়ও যে সমস্ত অনেকগুলো গান, অনেকগুলো কবিতা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছে।
আমি মনে করি যে আজকের এই প্রাণের মেলা কবিতা যে উৎসব, এটি আপনাদের সকলের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আমি অনেক কবিতা শুনেছি। আপনারা নতুন নতুন কবিতা লিখছেন, নতুন নতুন সৃষ্টিশীলতার পরিচয় দিচ্ছেন, নতুন নতুন চিন্তার উন্মেষ করিয়ে ঘটেছে সমাজে। বহু তাত্ত্বিক, বহু চিন্তার সমন্বয়ের মধ্য দিয়ে, এটি বিশ্লেষণের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ আলোকিত হবে, বাংলাদেশ সোনার বাংলা হবে, এই আশা রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।